এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রায়গঞ্জ থেকে। রায়গঞ্জের ফলাফলে বিজয় উল্লাস রায়গঞ্জে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রায়গঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আমরা একটু আগেই এই চিত্রটা কিন্তু দেখেছিলাম যে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। দ্বিতীয় তৃতীয় রাউন্ড গণনার শেষেই কিন্তু এই উচ্ছ্বাস এই আনন্দটা দেখা গিয়েছিল এবং শেষ পর্যন্ত সেখানে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এবার বিধানসভা উপনির্বাচনে কিন্তু জয়ী হওয়া অনেক বড় চ্যালেঞ্জ ছিল তৃণমূল কংগ্রেসের কাছে। ইতিমধ্যে রায়গঞ্জ থেকে যে বড় খবর আসছে, রায়গঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিজয়ী উচ্ছ্বাসে মেতেছে সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তারা সবুজ আবির খেলা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। রায়গঞ্জ ফলাফলের বিজয় উল্লাস দেখা যাচ্ছে এবং সেখানে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আমরা এই মুহূর্তে চিত্রটা দেখে নেব, কথা বলবো ট্রাইব টিভির প্রতিনিধি বিক্রমের সঙ্গে। বিক্রম, এই মুহূর্তে রায়গঞ্জের চিত্র কি, গণনা কি শেষ হয়েছে? দেখো, আমি বলা যেতে পারে এই প্রথম রায়গঞ্জে ঘাসফুল ফোটালো তৃণমূল কংগ্রেস। কারণ আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে যে হারে 47,000 ভোটে যে মাইনাস ছিলেন তৃণমূল কংগ্রেস, সবগুলোকে পার করে কিন্তু লাস্ট রাউন্ডে 49,563 ভোটে জয়ী হলেন কৃষ্ণ কল্যাণী। এটা কিন্তু একেবারে বড় চ্যালেঞ্জ ছিল কৃষ্ণ কল্যাণী। যেহেতু লোকসভা ভোটে হার হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরই ভরসা রেখেছিলেন। কারণ তারপরে কিন্তু তাকে উপনির্বাচনে কিন্তু প্রার্থী করা হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখলেন কৃষ্ণ কল্যাণী। কারণ যে হারে মানুষ তাকে আশীর্বাদ করেছে বলছেন তৃণমূল কংগ্রেস, কারণ উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিয়েছেন। বিজেপিরা অভিযোগ করছেন যে ছাপ্পা হয়েছে বা মানুষ ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন, কিন্তু তৃণমূলের পক্ষে পরিষ্কার জানা হচ্ছে যে এটা উন্নয়নের নিরিখে ভোট হয়েছে। কারণ এই ভোট দিয়ে প্রধানমন্ত্রী হবে না, মুখ্যমন্ত্রী হবে না, উন্নয়নের পক্ষেই কিন্তু ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। কারণ দেখা যাচ্ছে, জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে যে এই যে মানুষের পাশে মানুষের কাজ করা, এটাই কিন্তু একটা বড় সাফল্যের দিক বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের যে প্রার্থী রয়েছেন কৃষ্ণ কল্যাণী, সেখানে মানুষের সঙ্গে দূরত্ব ছিলেন বলে কিন্তু এই হার হয়েছিল। এবং পাশাপাশি যে জোট প্রার্থী রয়েছিলেন যে ভেক্টর, তিনি কিন্তু ভোট কাটার জন্য ব্যাপক পরিমাণে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেসের। তার ফলে কিন্তু জয়ী হয়েছিল বিজেপির লোকসভা কেন্দ্রে। তার ফলে কিন্তু উপনির্বাচনে কিন্তু সবগুলোকে হারিয়ে রায়গঞ্জ বিধানসভায় কিন্তু জোড়া পরিস্থিতি কৃষ্ণ কল্যাণী। তিনি বলেছিলেন যে এইবারে উপনির্বাচনে কিন্তু ঘাসফুল ফোটার একটা বড় চ্যালেঞ্জ ছিল কৃষ্ণ কল্যাণীর, কিন্তু সেই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু মাঠে নেমেছিলেন আর সেই কথা মানুষকে দিয়েছিল, সেই কথা দিয়ে কিন্তু কথা রাখলেন। এবং মুখ্যমন্ত্রীকেও তিনি বলেছিলেন যে আমি বিধানসভায় বসবো, সেই মুখ্যমন্ত্রীকে কথা দিয়ে কিন্তু কথা রাখলেন কৃষ্ণ কল্যাণী। এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তার ব্যক্তিগত কিছু ক্যারিশমার কারণে কিন্তু আজ এই ভোটের জয় বলে বলা যেতে পারে। এবং এই প্রথম যে রায়গঞ্জে তৃণমূলের বিধায়ক হয়ে থাকলেন, রায়গঞ্জের বিধায়ক হলেন কৃষ্ণ কল্যাণী জোড়া ফুলের। আর এই প্রথম বিক্রম, এই মুহূর্তে কি দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কতটা উল্লাস দেখা যাচ্ছে, কি বলছেন তারা?
দেখো, এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই কিন্তু যারা তৃণমূল কর্মীরা রয়েছেন আবির খেলা এবং উল্লাস সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে গেছে সবদিকেই। কিন্তু এই প্রথম তারা দেখলেন যে তৃণমূলের মাটিতে ঘাস ফুল ফোটাতে পেরেছে, এটা কিন্তু একটা বড় পাওনা এবং বড় জয়। সেই কারণে কিন্তু আনন্দে আত্মহারা এবং সেলিব্রেশন শুরু করেছে বিভিন্ন তৃণমূল কর্মীরা, মহিলা থেকে শুরু করে পুরুষরা এবং রায়গঞ্জ বিধানসভার সমস্ত যারা নেতা কর্মীরা রয়েছেন। আমরা দেখেছি জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল, অরিন্দম সরকার, সন্দীপ বিশ্বাস, সবাই কিন্তু একসঙ্গে রয়েছেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তারা কিন্তু একসঙ্গে কিন্তু আমরা দেখছি একটি অক্ষরকে আবির মাখিয়ে দিয়ে, সবুজ আবির মাখিয়ে দিয়ে কিন্তু আবির খেলতে দেখা গেল। সেই চিত্র করেছে কিন্তু আমাদের ক্যামেরায়। সব কিন্তু এই জয় বলেই দাবি করছেন, মামতি মানুষের জয়, সাধারণ মানুষের জয় বলে দাবি করছেন রায়গঞ্জের বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ধন্যবাদ বিক্রম। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে শেষ হলো রায়গঞ্জের উপনির্বাচনের ভোট গণনা এবং ইতিমধ্যে যা জানা যাচ্ছে উপনির্বাচনে রায়গঞ্জে জয় তৃণমূল কংগ্রেসের। বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে প্রায় 50,000 ভোটে জয়। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বাকি 3 কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। ষষ্ঠ রাউন্ড শেষে মানিকতলায় এগিয়ে শক্তি পান্ডে, 20,818 ভোটে এগিয়ে শক্তি পান্ডে। রানাঘাট দক্ষিণে নবম রাউন্ড শেষে এগিয়ে মুকুটমণি অধিকারী, অন্যদিকে 35,750 ভোটে এগিয়ে মুকুটমণি অধিকারী।